আপনার বন্ধু, সেই হিসাবে আমি আপনাকে চেক করতে পারি। দেখি। ম্যাডাম বিশ্বাস করুন, আমি টাকাটা কিন্তু চুরি করিনি ম্যাডাম, আমার কথা বিশ্বাস করুন আপনি। আরে কই, ওনার ব্যাগে তো কোনো টাকা পয়সা কিছু নেই। ম্যাডাম দেখছেন, আমি আপনাকে কখন থেকে বলতেছি যে আমি টাকাটা চুরি করিনি, আর আমনুল্লাহর কথা শুনে আপনি আমার ব্যাগটা সার্চ করলেন। ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার ধারণাটাই ভুল। মনে হচ্ছে অন্য কোথাও হারিয়ে ফেলছেন, এখন এই কথা বলতেছেন অন্য জায়গায়। আচ্ছা ঠিক আছে, থামো। যেহেতু তুমি ওকে দোষ দিছো যে টাকাটা ও নিতে পারে, আমি ওকে চেক করছি, ওর ব্যাগে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। তো এখন তো বাকি থাকলে তুমি, আমি তোমার ব্যাগ চেক করব। হ্যাঁ ম্যাডাম, আমার ব্যাগ চেক করুন। আমার ব্যাগ কিছুই নেই ম্যাডাম, আপনি শুধু শুধু আমাদেরকে বিরক্ত করতেছেন। দেখেন ম্যাডাম, আমার ব্যাগে কিছুই নেই, আপনি শুধু শুধু সন্দেহ করতেছেন। কি ম্যাডাম, আছে টাকা? কি ব্যাপার, এই টাকাটা আপনার ব্যাগে কি করে আসলো? কি ব্যাপার আমিনু? তার মানে টাকাটা তুমি চুরি করছো, আর চুরি করে তুমি আমার নাম দিচ্ছ? ছি 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 ছি, আমি তো কখনো এটা তোমার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ আরে আমি তো টাকাগুলো নিয়ে তোমার ব্যাগে রেখেছিলাম, আমার ব্যাগে আসলো কিভাবে? কি, তার মানে তুমি ম্যাডামের পকেট থেকে টাকাটা চুরি করে আমার ব্যাগে রেখে দিছো, যাতে দোষারোপটা আমার ঘাড়ে এসে পড়ে? ছি, কেন এসব করছো তুমি? হ্যাঁ আমি করেছি, কারণ তোমার উপরে আমার একটা রাগ ছিল, এই জন্য করেছি। আমি তোমাকে কতদিন হলে বলতেছি যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, না তুমি কি বলতেছো তুমি আরেকটা ছেলেকে ভালোবাসো। ওর কি আছে? আমার যা আছে ওর তাই আছে, ওর চেহারায় আছে না টাকা পয়সা আছে, আর আমার তো সবকিছু আছে। আর তুমি আমাকে পছন্দ করো না, বারবার তুমি আমাকে সরিয়ে দিচ্ছ, এই জন্য আমি এই কাজটা করছি, যাতে দোষটা তোমার ঘাড়ে পড়ে। সি 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 আমিনুল, তুমি এতটা খারাপ হয়ে গেছো? আমি কখনো চিন্তাই করি না যে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাইনি বলে তুমি আমাকে ফাঁসিয়ে দিবে। হ্যাঁ, মানুষের কাছে ছোট করবে। আরে তুমি যে আমার সাথে এত কিছু করো, তারপরে তো আমি কোনো সময় তোমার বাড়িতে গিয়ে বলি না যে আন্টি আঙ্কেল আমিনুল আমার সাথে এইসব ব্যবহার করতেছে, কখনো বলি না, কারণ আমি সব সময় তোমাকে কাছের মানুষ ভাবি। আর তুমি তুমি আজকে আমাকে এত বড় অপবাদ দিয়ে দিলে, আমাকে চুরির অপবাদ দিয়ে দিলে, তুমি কি করে পারলে? বুঝতে পারছি আপনারা দুজন কোনো প্রফেশনাল চোর না, মানে আপনারা চোরই না, কিন্তু আপনারা হিংসার বশবর্তী হয়ে এই কাজটা করে ফেলছেন। যদিও আপনারা এই অপরাধটা করেননি, চুরি করেননি, কিন্তু হিংসা করে যে কাজটা করে ফেললেন আজকে, এটাও কিন্তু এক ধরনের অন্যায় অপরাধ। তাই আপনাদেরকে আমি এত সহজে ছেড়ে দেবো না। আপনারা দুজনই আমার সাথে থানায় চলুন, তারপর যা ব্যবস্থা হওয়ার ওখানে হবে। চুপ করুন, চলুন আমার সাথে, আসুন।